হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, যারা অনেকে কমেন্ট করছিলে যে কলকাতা পুলিশের ডিইওর ফর্ম ফিল আপ কীভাবে করবে, তো সেই ডিইওর ফর্ম ফিল আপ আমরা এখানে করে দেখাবো, যেটা দেখে তোমরা নিজেদের ফর্ম ফিল আপ করে নিতে পারবে। ওকে, তো চলো শুরু করা যাক। বেশি কথা না বলে আমরা এই ডিইওর ফর্ম ফিল আপ সেটা শুরু করি। তো দেখো, ডিইওর ফর্ম ফিল আপ করতে গেলে এই যে সার্চ বার আছে গুগলে, এখানে গিয়ে তোমরা টাইপ করবে, এখানে দেখতে পাচ্ছ কলকাতা পুলিশ ডিইও ফর্ম ফিল আপ, এটা বলে লিখে সার্চ মারো। এবার সার্চ মারলে তোমাদের এখানে অনেকগুলো দেখো অপশান দেখাচ্ছে, এখানে তুমি চলে যাও অফিসিয়াল ওয়েবসাইট, যেটা কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট পোর্টাল বলে এইরকম একটা অপশান দেখাবে, দেখতে পাচ্ছ এখানে। যেটার আমি যদি ওয়েবসাইটটা বলি, সেটা হচ্ছে কি recruitment.kolkatapolice.org। তো এইটায় গিয়ে তোমরা ক্লিক করবে। যেই ক্লিক করবে তোমার এখানে একটা এইরকম ইন্টারফেস দেখাবে, যেখানে তোমাকে করতে হবে প্রসিড। নোটিশটা তো তুমি অলরেডি দেখেছো, তো নোটিশ নেওয়ার কাজ নেই, তুমি চলে যাও ডাইরেক্ট প্রসিডে। যখনই প্রসিড করতে বলবে, প্রসিড করলে তোমার এখানে রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিতে বলবে, কিন্তু এটা তাদের ক্ষেত্রে যারা অলরেডি রেজিস্টার করে রেখেছে। তুমি এখন রেজিস্টার যদি না করে থাকো, তাহলে এই যে ডিড নট এনরোল ইয়েট রেজিস্টার নাও বলে এখানে যে লেখা আছে, এখানে গিয়ে ক্লিক করো। ঠিক আছে, তো এইখানে যখন ক্লিক করলে এখানে দেখো তোমার মোবাইল নাম্বার দিতে বলবে, তো এখানে তোমার মোবাইল নাম্বার টাইপ করে দেবে। ওকে, এখানে তোমার নেম লিখতে বলবে, সেখানে তুমি তোমার নেম টাইপ করে দেবে। ওকে, এখানে সিলেক্ট পোস্ট বলবে, একটাই পোস্ট আছে তো ডেটা এন্ট্রি অপারেটর, ক্লিক করে দেবে। সিলেক্ট ক্যাটাগরি, তুমি যে ক্যাটাগরির হবে, এসসি এসটি ওবিসি, এখানে যে এসটি সে ফর্ম ফিল আপ করছে তাই জন্য এসটি এখানে মার্ক করে দেওয়া হলো। তো তোমরা যদি জেনারেল থাকো ইউআর দেবে। এবার তোমার ডেট অফ বার্থ, এখানে প্রথমে মান্থ দিতে হবে, প্রথমে মান্থ তারপরে ডে। তো এইখানে তোমাকে কি করতে হবে, প্রথমে মান্থ দিতে হবে, তার মানে যার এই ফর্ম ফিল আপটা হচ্ছে সে হচ্ছে 12 মানে ডিসেম্বরে, কত সাল, 95 সাল ডিসেম্বর 11। ওকে, হয়ে গেল। এইবার গেট ওটিপি এখানে তোমাকে পাওয়ার জন্য এই গেট ওটিপিতে ক্লিক করতে হবে। যেই গেট ওটিপিতে ক্লিক করবে, তোমার ফোনে কিছুক্ষণের মধ্যে একটা ওটিপি আসবে। যখন আসবে তখন আমি এই ওটিপিটা এখানে দেবো। তো কিছুক্ষণ ওয়েট করে যাই ওটিপিটা আসার। যার ফর্ম ফিল আপ চলছে তার কাছে ওটিপিটা যায় কিনা দেখে নিই আমরা। স্টেপ বাই স্টেপ পুরো লাইভ করে দেখানো হচ্ছে কিন্তু ফর্ম ফিল আপ, মানে ইনস্ট্যান্ট ফর্ম ফিল আপ চলছে, সেটাই তোমাকে দেখানো হচ্ছে। তো 2 মিনিট টাইম আছে, 2 মিনিটের মধ্যে আসার কথা। দেখা যাক কতক্ষণে আসছে, তোমরা একটা আন্দাজ পেয়ে যাবে। অনেকে আবার ঘাবড়ে যায় যে কতক্ষণে আসবে স্যার, হ্যাঁ, তো দেখা যাক কতক্ষণে আসছে। তো এরপর ওটিপিটা আমি দেখালাম না এই কারণ ওটিপিটা কারোর কাছে রিভিল করতে নেই, তো ওটিপিটা আমি দেখালাম না। ডাইরেক্ট চলে আসছে হচ্ছে ওটিপি যখনই দিয়ে দেবে তোমার রেজিস্টার কমপ্লিট। এইবার তোমাকে আবার ওই পুরোনো জায়গায় ফিরে আসতে হবে, সেখানে গিয়ে তোমাকে নাম্বার রেজিস্টার করতে হবে। রেজিস্টারের জায়গায় এখানে নাম্বার দিয়ে তারপরে তোমাকে ক্যাপচা প্রোভাইড করতে হবে। এখানে যেটা লেখা আছে সেটাকে দেখে দেখে টাইপ করতে হবে, এটা প্রমাণ করে যে তুমি রোবট কি না। ঠিক আছে, এবার এখানে গেট ওটিপি করতে পারো, অলরেডি হ্যাভ ওটিপি করতে পারো। তো এখানের ক্ষেত্রে অলরেডি হ্যাভ ওটিপি আমাদের আছে, মানে আগে যেহেতু ওটিপি এসছে, ঠিক আছে, তো সেই জন্য আমরা অলরেডি হ্যাভ ওটিপি করব। এবং ওটিপির জায়গাটা আমি ঢেকে দাঁড়িয়ে যাচ্ছি যাতে ওটিপিটা এখানে টাইপ করা যায়। আমি ঢেকে দিলাম। চলো, ওটিপি যেই টাইপ হয়ে যাবে, এবার কি করতে হবে, ওকে। আচ্ছা, এখানে অলরেডি হ্যাভ ওটিপি করে হচ্ছে না, গেট ওটিপি করি। চলো গেট ওটিপি করি, চলো। ঠিক আছে, এবার ভেরিফাই লগইন। ওটিপিটা বসানোর পর ভেরিফাই লগইন করা হলো। এইবার তোমার এখানে ডিটেলস ভরতে বলছে। দেখো, নাম, বাবার নাম, এগুলো সব ভরতে হবে। এখানে বাবার নাম এখানে টাইপ করা হচ্ছে, হলো। ডেট অফ বার্থ অলরেডি দেওয়া আছে। ওকে, এবার জেন্ডার হবে মেল, মানে যে ফিমেল সে ফিমেল করবে। তারপরে এখানে আছে ক্যাটাগরি অলরেডি যেহেতু দেওয়া আছে তাই জন্য আর দেখাচ্ছে না। ওকে,
এখানে একটা অল্টারনেট মোবাইল নাম্বার দিতে বলেছে, সেটা দিয়ে দিও। এবার আসছে আধার নাম্বার। আধার নাম্বার একটু ঢেকে দিলাম আমি। ওকে, ইমেল আইডি, এখানে ইমেল আইডি দিতে হবে। ওকে, ইমেল আইডি দেওয়ার পর এইবার চলে যেতে হবে হচ্ছে পরের সেগমেন্টে। সেখানে তোমাকে প্রেজেন্ট অ্যাড্রেস দিতে বলছে, যেটা স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট যেখানে ফর্মটা ভরছে সে নর্থ 24 পরগনা, তো নর্থ 24 পরগনা দেবে। ওকে, পুলিশ স্টেশন দিতে হবে মাস্ট, আর পোস্ট অফিস। এবার অ্যাড্রেস, এগুলো তোমরা নিজেরা ভরবে, ঠিক আছে? নিজেদের অ্যাড্রেস, নিজেদের পুলিশ স্টেশন, নিজেদের ডিস্ট্রিক্ট, নিজেদের স্টেট, সে অনুযায়ী ভরবে, ঠিক আছে? ওকে, পিনকোড, ওকে, পিনকোড দেওয়া আছে, সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস করে দেওয়া হলো। এই পার্টটা যদি একই হয় তোমাদের একই এটা করে সেভ করে দেবে, ঠিক আছে? ডেটা সেভ হয়ে গেল, ঠিক আছে? এই ডেটা সেভ হয়ে গেল। এবার হচ্ছে কি, তোমার নেক্সট করতে হবে। এখানে নেক্সট করার পর এখানে আপলোড অ্যাড্রেস প্রুফ, এখানে অ্যাড্রেস প্রুফ দিতে হবে, যেটা তোমার আধার কার্ড হলেও হবে। তো আধার কার্ডের জন্য এখানে আমি ক্লিক করলাম। এবার এখানে চলে আসছি, আমার যেহেতু এটা পেন ড্রাইভে আছে, তাই পেন ড্রাইভে চলে এলাম। তো এখানে চুজ করে নিলাম। চলো, পিডিএফ আপলোড করতে বলেছে, তোমরাও কিন্তু আধারে পিডিএফ আপলোড করবে, ঠিক আছে? সব কটার পিডিএফ চেয়েছে। আপলোড আইডি প্রুফ, আইডি প্রুফও তুমি ওই আধার কার্ডই আপলোড করতে পারো, সেম জিনিস আপলোড করে দিলাম। চলো, ওকে। তারপর এজ প্রুফ, এজ প্রুফ কি তোমার? এজ প্রুফ হচ্ছে তোমার মাধ্যমিকের সার্টিফিকেট, ঠিক আছে? অ্যাডমিট কার্ড যেটা, তো সেটা এখানে পিডিএফ ফরম্যাটে, চলো করে দিলাম, ওকে। তারপর আপলোড কাস্ট সার্টিফিকেট, তো এখানে কাস্ট সার্টিফিকেট তোমার যদি থাকে তাহলে চুজ ফাইল, কাস্ট সার্টিফিকেট পিডিএফ ফরম্যাটে, তো দেখো এখানে যেহেতু পিডিএফটা বড় এসে গেছে, তো এখানে তুমি পিডিএফ কম্প্রেসার খুলে সেখান থেকে কিন্তু তুমি পিডিএফটাকে ছোটও করতে পারো, ঠিক আছে? চলো এটা আমরা একটু ছোট করব, কম্প্রেস পিডিএফ করে নিলাম।
ওকে, তো ডাউনলোড হয়ে গেছে। চলো এইবার আমরা চলে যাই আবার ফর্ম ফিল আপের জায়গায়, ঠিক আছে। তো এবার 200 কেবির মধ্যে বলেছে, তো আমরা কাস্ট সার্টিফিকেটটা 200 কেবির মধ্যে পেয়ে গেছি, যেটা ডাউনলোড সেকশনে আমি পাচ্ছি, করে দিলাম। ওকে, এবার আপলোড পাসপোর্ট ফটো, সেটাও 200 কেবির মধ্যে, 100 কেবির মধ্যে। তো চলো আমরা দেখে নিই। ওকে, খুললাম। চলো হয়ে গেছে। সিগনেচার, সিগনেচার আপলোড, চলো সব কটা হয়ে গেছে। এবার কি করব, সেভ, তাই তো। ঠিক আছে, দেখে নাও সব কটা হয়ে গেছে আপলোড। চলো নেক্সট। এবার এবার আমাদের কোয়ালিফিকেশন, গ্র্যাজুয়েশন ইন জেনারেল ডিসিপ্লিন, ইয়েস, না জেনারেল নয়, সরি 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 সরি, গ্র্যাজুয়েশন ইন, যে এটা করেছে সে তো বিটেক, আচ্ছা ইউনিভার্সিটি, এখানে ইউনিভার্সিটি, হ্যাঁ তো গ্র্যাজুয়েশনই তারা। স্ট্রিম, কি স্ট্রিম নিয়ে পড়াশোনা করেছে, টোটাল মার্কস, পাসিং ইয়ার। ওকে, হয়ে যাওয়ার পর রেজাল্ট আপলোড দিতে হবে, ঠিক আছে। গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট লাগবে, পিডিএফ চেয়েছে এখানে, ঠিক আছে। চলো পিডিএফ আপলোড হয়ে গেছে। এবার এবার হচ্ছে কোর্স নেম, কম্পিউটার সার্টিফিকেট আছে কিনা, ঠিক আছে, কম্পিউটার সার্টিফিকেট আছে। তো তো এইখানে যেহেতু কম্পিউটার সার্টিফিকেট আছে, কোর্স নেম লাগবে না, যাদের বিটেক করা আছে। যাদের করা নেই তারা কিন্তু এখানে কি কোর্স করেছো সেটা লিখতে হবে, কোন ইনস্টিটিউট থেকে করেছে, ডিউরেশন কত মানে মান্থের ছিল সেটা তোমাকে কিন্তু ভরতে হবে, ঠিক আছে। এরপর এখানে আপলোড রেজাল্ট অর সার্টিফিকেট, এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, ওই যে তুমি যে সার্টিফিকেটটা করেছো সেটা তোমাকে আপলোড দিতে হবে। তো যেহেতু যে ইঞ্জিনিয়ারিং পড়েছে তার লাগবে না, তাই জন্য এটা নিয়ে ঘেটে লাভ নেই, ঠিক আছে। এবার এখানে আমি সেভ করছি, তাহলে এটা এখানে দেখাচ্ছে একটা ভরতেই হবে। তো যেহেতু ইঞ্জিনিয়ারিং করেছে তো ইঞ্জিনিয়ারিং কোর্সের নামটা এখানে দিয়ে দিতে হবে। তো ইঞ্জিনিয়ার যেহেতু, তো ইঞ্জিনিয়ারিং কোর্সের নাম দিয়ে দিতে হবে, ইনস্টিটিউটের নাম দিয়ে দিতে হবে, আর ডিউরেশন দিয়ে দিতে হবে। তোমরা যদি কম্পিউটার কোর্স করে থাকো তো সেই অনুযায়ী তোমরা ডিউরেশন দেবে। এবার চুজ ফাইল, আবার যেহেতু গ্র্যাজুয়েশন এইটাতেই হয়ে যাবে, তো তাই জন্য ওই একই সার্টিফিকেট আপলোড দিয়ে দিতে হবে, আবার কম্প্রেস করতে হবে।
চলো আরো কম্প্রেস করতে হবে। 282 কেবি থেকে 275 হচ্ছে। আরো কম্প্রেস করতে হবে যেহেতু ডাউনলোডসে গিয়ে আবার একটু কম্প্রেস করে দেখি। এক্সট্রিম কম্প্রেশন করি, এবার ঠিক আছে, ঠিক আছে। এক্সট্রিম কম্প্রেশন করলাম, এবার ওকে আছে। ওকে চলো, তো চুজ ফাইল, এবার দেখো হয়ে গেছে, এবার সেভ করে দিচ্ছি, ঠিক আছে। তো হয়ে গেল আমার কোয়ালিফিকেশন কমপ্লিট। এবার আমরা যাব নেক্সট, এবার আমরা যাব নেক্সট। এখানে টাইপিং স্পিড মিনিমাম, মিনিমাম যে তার দিয়ে দিয়েছে এখানে 35, তার যেহেতু টাইপিং স্পিড 35 তো 35 দিয়েছে, এবং তারপরে নেক্সট করছে, ঠিক আছে। তো এই আমাদের মোটামুটি ফর্ম ফিল আপ কমপ্লিট। এটা হচ্ছে টোটাল প্রিভিউ তার ফর্মের, ঠিক আছে, তার ফর্মের টোটাল প্রিভিউ। এবার কি করতে হবে, ফাইনাল সাবমিট। ওকে, ও আচ্ছা, এখানে সবগুলো টিক করে নিতে হবে এখানে, ঠিক আছে, এগুলো সব টিক করে নেবে যে তুমি বাংলা ইংলিশ পড়তে পারো, তুমি টার্ম অ্যান্ড কন্ডিশনের সাথে মানে জানো টার্ম অ্যান্ড কন্ডিশনের ব্যাপারে, অল দ্য ডকুমেন্টস আপলোডেড আর ভেরিফাইড অ্যান্ড কারেক্টেড, সব ঠিক আছে। তো ফাইনাল সাবমিশন এবার, ঠিক আছে। ফাইনাল সাবমিশনের পর তুমি আর চেঞ্জ করতে পারবে না, এটাই দিয়েছে এখানে। তো ওকে করে দেওয়া হলো, এবং তারপরে আবার ওকে, আমাদের ফাইনাল সাবমিশন কমপ্লিট। এইবার সবাই এটার একটা কপি প্রিন্ট করে রেখে দেবে, আর এই যে রেজিস্ট্রেশন আইডি এবং অ্যাপ্লিকেশন নাম্বার এটাও প্রিন্ট করে রেখে দেবে। তো হয়ে গেল, প্রিন্টে দিয়ে দেবে। এই যে তোমার চলে এলো তোমার ফর্ম, তুমি যেটা ফিল আপ করেছো তার পুরো ফর্ম এখানে চলে এলো। তো অবশ্যই তোমরাও এইভাবেই ফর্মটা ফিল আপ করে নিও। তো চলো আজকের মতো এইটুকুই, এই ভিডিওটা এইটুকুই। আর যারা যারা এই পরীক্ষার জন্য প্রিপারেশান নেবে ভাবছো, তাদের উদ্দেশ্যে আমাদের কার্তুজ বই রয়েছে। সেই কার্তুজ বই কেনার হলে তোমরা অবশ্যই এই নিচে দেওয়া যে নাম্বারটা এখানে কল করে নেবে। ওকে, তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অন্য কোনো ক্লাসে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।